মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আজকে সংসদে বলেছেন যে আমরা কাঁটাতারের বেড়া দিতে চাই, পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে পারে না, তাই ওনারা বেড়া দিতে পারেন না। খুব ভালো কথা। আমি দু তিনটে তথ্য আপনাদের সামনে খালি তুলে ধরছি। প্রায় 2216 স্কোয়ার কিলোমিটার হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গের সঙ্গে। আসামে 262, ত্রিপুরায় 856, মেঘালয় 443, মিজোরামে 318। আপকে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতে পারবেন যে এই রাজ্যগুলোতে যেখানে এত অল্প অল্প বাংলাদেশের সঙ্গে বর্ডার রয়েছে সেখানে আপনারা কাঁটাতার দিয়েছেন কিনা, বা দিয়ে উঠতে পেরেছেন কিনা, বা জমি জোগাড় করতে পেরেছেন কিনা? পশ্চিমবঙ্গে আপনারা পারবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ পশ্চিমবঙ্গের শাসক দল এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আপনাদের ম্যাচ ফিক্সিং রয়েছে। আপনাদের বিএসএফ কি করছে? আপনাদের কেন্দ্রীয় যেসব সংস্থা রয়েছে বা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সিআইএসএফ, সিআরপিএফ, তাদের অ্যাক্টিভিটি নিয়ে, তাদের দৈনন্দিন কার্যকলাপ নিয়েও তো প্রশ্ন উঠছে। একজন বাহিনীর অফিসাররা ইনকাম ট্যাক্সের আধিকারিক সেজে রেড করছে, রেড করে টাকা তুলছে। এই তো দাঁড়িয়েছে 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী সরকার দিল্লিতে ক্ষমতায় রয়েছে। আজ অবধি আপনারা বেড়া সম্পূর্ণ করতে পারলেন না পশ্চিমবঙ্গে। একে অন্যের দিকে আঙুল তুলছেন। ইনি বলছেন জমি দিতে পারবো না, আপনারা বলছেন বাংলার সরকার জমি দিল না। আর উত্তর পূর্ব ভারতে যেসব জায়গায় আপনাদের সরকার আছে সেই সব জায়গায় বেড়া কেন সম্পূর্ণ কমপ্লিট হয়নি? আমি তো আপনাদের পাল্টা প্রশ্ন করছি। দেখুন, ম্যাচ ফিক্সিং করে মানুষকে ভুল বুঝিয়ে বিপদগামী করে কোনো লাভ নেই। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সব জানে কাদের সঙ্গে কোথায় কিভাবে আপনারা এই ফিক্সিং এর খেলা খেলছেন। আক্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষ, তাদের জনজীবন, এবং ওইসব বর্ডার এরিয়ার মানুষ যারা আক্রান্ত হচ্ছে, তাদের জনজীবন আক্রান্ত হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী যেমন রাজ্য সরকার। বাংলার রাজ্য সরকার তো চাই এই ধরনের অনুপ্রবেশ ঘটুক, তাদের ভোট ব্যাংকে পরিণত করতে, কিন্তু আপনাদেরও তো অনেক বিষয় আছে যেই কারণে আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফিক্সিং করতে হয়, ম্যাচ ফিক্সিং করতে হয়। সেই কারণে আজকে রাজ্য সরকার এই সাহস পায়, আপনাদের প্রয়োজন সত্ত্বেও, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা প্রয়োজন জানা সত্ত্বেও রাজ্য সরকার জমি দেয় না আপনাদের। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এখনো কি করে, আমি আপনাদেরই আরেকটি বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের জিজ্ঞেস করছি এখনো কি করে গরু পাচার চলছে? একদম প্রমাণ রয়েছে এখনো কি করে গরু পাচার চলছে। কি করে আরেকটা বাহিনীর আধিকারিকরা ইনকাম ট্যাক্সের আধিকারিক সেজে রেড করছে অন্য লোকের বাড়িতে। আমি মাননীয় গৃহমন্ত্রীকে একটাই প্রশ্ন করব, পশ্চিমবঙ্গ যেমন জমি দিচ্ছে না সেটা ঠিক, তার জন্যে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং একটা বড় কারণ। আবার এটাও ঘটনা, আপনাদের যেসব শাসিত রাজ্য বা আপনাদের শরিক দলের যেসব শাসিত রাজ্য আছে উত্তর পূর্ব ভারতে, যাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে, যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, সেখানেও কিন্তু আপনারা ব্যর্থ। আপনাদের কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় প্রশাসন এবং রাজ্য সরকার যারা জমি অধিগ্রহণ করে আপনাদের হাতে তুলে দেবে, দুপক্ষই ব্যর্থ। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হচ্ছে, যেটা ব্যর্থতা নয়, tacit understanding, that is match fixing between ভারতীয় জনতা পার্টি and তৃণমূল কংগ্রেস।